ভাই অস্থির সেই গাইস সেই। বাট ওইখানে লেখা আছে ওয়েলকাম টু নীলগিরি। আর একটা জিনিস ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মানে ভাইয়ের হাতে হচ্ছে একটা ট্যাটু লেখা, সেটা হচ্ছে ব্রাজিল। মানে কি পরিমাণ হচ্ছে ব্রাজিল সাপোর্টার হইলে মানে হাতের মধ্যে আর কি ট্যাটু আঁকে। কিভাবে তৈরি করেন এটার ইন্টারভিউ? ভাই 1 মিনিট কথা বলা দেবো, জাস্ট 1 মিনিট। এটা কি নিজে বানান? না না, এটা মারমা দেন। ও আচ্ছা আচ্ছা, ওকে ধন্যবাদ। চেহারা দেখানোর সমস্যা দেখো, খায় কিরকম লাগে, রিভিউ দাও। এরকম সেই সব অসাধারণ। না গেছে মোটামুটি ঠিক আছে। ভাইয়েরা আপনারা হচ্ছে একটা গান শোনাতে পারবেন আমাদের? যে কোনো একটা গান শোনা। ওই যে গান গাইতেছি গাইছ, মানে অনেক সুন্দর আর কি। হ্যাঁ, বান্দরবন ঘুরার সাথে সাথে মানে কুমিল্লারা হচ্ছে আর কি দেখে এসেছি। বাংলা ভাষা বুঝেন? আচ্ছা, বৃষ্টি থাকলে আরো বেশি ভালো লাগতো না? আচ্ছা, ভাইয়েরা মনে হয় এইখানেই। এটা কি বলেন? হাত হাত পাখা নাকি ভাই এটা? এটা আমরা তো হাত পাখা বলি, আপনারা কি বলেন? ইয়াব বলেন না। ইয়াব। ও ইয়াব। ইয়াব কি এটা কোন ভাষা? মুরো ভাষা। ও মুরো ভাষা, মানে তাদের ভাষায় আর কি এটাকে ইয়াব বলে নাকি? এইখানে হচ্ছে সুন্দর আছে 40% প্লাস করে 30% ডিসকাউন্ট। না উনি কি বলছে 40% প্লাস করে 30% ডিসকাউন্ট নেবে। কোন দিক দিয়া? এদিক দিয়া না? এদিকে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার আছে গাইস। এখন হচ্ছে আমরা পৃথিবীর সবথেকে উঁচু পাহাড়ে আছি। কি ভিউটা দেখুন গাইস, সেই সেই মধু মধু। এখানে হচ্ছে আর কি অনেকেই ঘুরতে আসছে, দেখেন সুন্দর 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 সুন্দর। ঠিক আছে, গুড নাইট, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে পার্সোনালি আমার জন্য, কারণ আমি ফার্স্ট টাইম ট্যুরে যাচ্ছি, তাও হচ্ছে আবার আমার ফেভারিট একটা জায়গার মধ্যে বান্দরবনে। তো এখানে হচ্ছে এখন হচ্ছে আমি যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে চিটাগাং। একটা সময় ছিল এখানে আর কি আমি প্রতিদিনে আসতাম, যাই হোক সেই গল্পটা আর কি একটু পরে করি। স্টিল নাও এখন হচ্ছে আমি যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে আর 3 জন আসবে আর কি। এখান থেকে হচ্ছে আমি একা যাবো। তো দেখা যাক, এখানে হচ্ছে অনেকেই প্রায় এখন প্রায় মানে 9:30টার আশেপাশে বাজে। তো বাস ছাড়বে আর কি প্রায় 10:30টার মধ্যে। তো আমি হচ্ছে অনেক আগে চলে এসেছি, যার কারণে হচ্ছে এখানে অনেক সময় আর কি ওয়েট করা লাগবে। এদিকে হচ্ছে অনেকক্ষণ ওয়েট করলাম, পরে হচ্ছে দেখা যাচ্ছে যে এখন রেজাউল আইছে। আর এখানে হচ্ছে মাহবুব। কি অবস্থা রেজাউল, ভালো আছে? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কি অবস্থা, মানে এতদিন পর দেখা হয়, কেমন লাগতেছে? আসলে ভিতরে যে অনুভূতিটা আসলে এটা তো প্রকাশ করা যায় না, তবে আলহামদুলিল্লাহ খুব ভালো। অনেকদিন পর দেখা হয়েছে, বলো খুব ভালো লাগতেছে। আর তাদের সাথে আসলে কিভাবে পরিচয়, কী কী আসো বিষয় সব কিছু ডিটেলস আর কি আমি মানে আগামীকালকে আর কি বলে দেবো, তো এইখানে যাওয়ার পরে আর কি। তো এখন আসলে এত বেশি আমি বকবক করবো না, এখন ডাইরেক্ট হচ্ছে আমি বাসে উঠবো। আর এদিকে হচ্ছে মাহবুব, পরিচয়টা করাই দেয়। মানে মাহবুব আর কি লজ্জা পায় একটু, যাই হোক আমার সাথে থাকলে লজ্জাটা একদম কাটিয়ে দেবো নাকি। আমরা হচ্ছে ওইখানে যাবো আর কি। এখন হচ্ছে এখানে অনেকগুলো বাস আইতেছে, বাট আমাদের বাস আর কি এখনো আসে নাই। যাই হোক আমাদের বাস আর কি এখন আসে নাই। হাতের কাটা প্রায় 12টার আশেপাশে বাসতেছে, আর হয়তো 10 মিনিট সময় আছে আর কি। তো 10 মিনিটের ভিতরে আমাদের বাস আসে পড়ে, তারপর এখানে উঠে পড়বো। আর এখানে বেশি বকবক করবো না, লেটস গো, ওইখানে যাওয়া যাক নাকি। 11:30 বাজতে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়ে আজকের ব্লগে মূলত রিয়েল এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করব, বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা এবং জমি আড্ডা দেওয়া সবকিছু তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা যারা নতুন নতুন বান্দরবনে যাবেন তাদের জন্য টুকটাক সবকিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। 2100 টাকায় আমি যে এজেন্সির সাথে গিয়েছি সেটা লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। আর তারা মূলত সকালে নাস্তা থেকে শুরু করে সারাদিনে গাড়ি ভাড়া এমনকি দুপুরে লাঞ্চ পর্যন্ত দিয়ে দেবে। ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, তারপরেও যদি দেখতে থাকেন তাহলে অনেক এনজয় করতে পারবেন। জি ভাই, আসলে না কেউ পাত্তা দেয় না ব্যাপারটা এরকম। এরপর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বাস চলার পরে 20 মিনিটের জন্য কুমিল্লা ছোটখাটো একটা ব্রেক দিয়ে দেয়। এই মুহূর্তে হচ্ছে আমরা আছি কুমিল্লা, হচ্ছে একটা হোটেলের সামনে দাঁড়াইছে বাস। এখানে হচ্ছে অনেকগুলো বাসই দাঁড়াইছে, আমরা হচ্ছে অনেক টুরিস্ট আছে। বাট এখানে আসা আসলে খুবই ভালো লাগতেছে। ফার্স্ট টাইম হচ্ছে কুমিল্লা ভ্রমণ, মানে হচ্ছে বান্দরবন ঘুরার সাথে সাথে মানে কুমিল্লারা হচ্ছে আর কি দেখে এসেছি। এটা হচ্ছে হাইওয়ে রাস্তার সামনে আর কি দাঁড়াইছে, ওই যে আমাদের বাস আর কি ওই জায়গাটার মধ্যে দাঁড়াইছে। এটা হচ্ছে হোটেল আর কি। দেন এখানে কি আমরা হচ্ছে এখানে আর কি হাঁটতে এলাম, আমিও হচ্ছে ফার্স্ট টাইম আসছি, যার কারণে আসলে খুবই এক্সাইটেড। এরপর আবারও রওনা দিয়ে দেয় বান্দরবনের উদ্দেশ্যে। এরপর খাগড়াছড়ি চট্টগ্রাম ঢুকতে 1-2টা পাহাড় দেখা যায়, যেহেতু আমি লাইফের ফার্স্ট টাইম পাহাড় দেখতেছি, যার কারণে আমি খুবই এক্সাইটেড। এরপর সকাল হতে দেখা যাচ্ছে বান্দরবনের আসল সৌন্দর্য। এদিকে ঢাকা থেকে বাস রওনা দিয়ে 12টার দিকে, আর এখন বাজে প্রায় সকাল 7টা। ফাইনালি গেছে আমরা হচ্ছে বান্দরবন বাস টার্মিনালে চলে এসেছি। এখন হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের বাস। দেন এখানে হচ্ছে একটা ছোটখাটো হোটেল আছে, এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, ফ্রেশ ট্রেশ হবো। আমাদের স্কিনের অবস্থা দেখছেন একদম বাজে হয়ে আছে। এখন হচ্ছে কিছুক্ষণ এখানে রেস্ট নেব, তারপরে হচ্ছে চাঁদের গাড়ি দিয়ে যাব, যেটা হচ্ছে ফার্স্ট টাইম, খুবই এনজয় হবে আশা করি। চাঁদের গাড়ি এখানে আসে নাই, হয়তো এখানে সম্ভবত একটা আছে,
দেন আমরা কোনটা দিয়ে যাব এটা আমরা জানি না, তারাই আর কি ডিসাইড করবে। তো এখন হচ্ছে আমরা ফ্রেশ ট্রেশ হবো, তারপরে কি খাওয়া দাওয়া করবো, তারপরে দেখা হচ্ছে। আমরা হচ্ছে এখন ফ্রেশ ট্রেশ হয়ে আর একটা হোটেলে আসলাম। দেন হোটেল আজকে সকালের নাস্তা হিসেবে আর কি আমাদের খিচুড়ি দেওয়া হয়েছে মাখাবো। দেন আমারটা এই যে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমাদের রেজাউল স্যার। তো এখানে আর কি অনেকেই আছে, তো আমি সেটা দেখাতে চাইছি না। এখন আর কি খাই, প্রচুর খিদা লাগছে, লাস্ট 30 ঘন্টা ধরে ভাত খাই নাই। তো যাই হোক, আগে খাই, খাওয়ার পরে দেখা হইতেছে। এখানে একটা সম্ভবত ডিমও দিছে। ডিমটা আমি জানি না কিসের ডিম, হাঁসের ডিম লাগে আর কি বড়। আপাতত হচ্ছে আমাদের নাস্তা করা শেষ। রেজাউল হচ্ছে আমার কাছে 2টা ফোন 2টা পাওয়ার ব্যাংক দিয়ে ধরাই দিছে। এইখানে আমার একটা পাওয়ার ব্যাংক নাই, তবে হচ্ছে মানে আমাকে আর কি বলছিল পাওয়ার ব্যাংক আনার জন্য, বাট আমার কাছে পাওয়ার ব্যাংক যদিও নাই, তবে আমি পাওয়ার ব্যাংক নিতে চাইছিলাম, কিন্তু আমার মনের মতো আমার যেটা পাওয়ার ব্যাংক পছন্দ ওইটা পায় নাই আর কি। মানে সে আগে থেকে জানে, মানে সে আর কি প্রতি, এবং তার সাথে এখন পরিচয় করে নেই। রেজাউল হচ্ছে মানে আমি একটা কোম্পানিতে জব করতাম, তো সেও আর কি সেই কোম্পানিতে জব করতো। দেন আমরা একই কোম্পানিতে একই জায়গায় একই পোস্টে কাজ করতাম। আমি হচ্ছে আর কি 6 মাস আগে চাকরি ছেড়ে চলে গেছি। তো আসলে তাকে না কিছু মানুষের সাথে সম্পর্ক মানে আসলে না চাইতেই অন্যরকমভাবে কীরকমভাবে জানি হয়ে গেছে। মানে সবসময় প্রতিদিন আর সপ্তাহে একদিন হলো কথা হয়। সেও আর কি ট্রাভেল মানে ট্যুর লাভার আর কি। তো আমি এর কাছ থেকে অনেক ইন্সপায়ার হয়েছি, কারণ সে আর কি আমি যখন অফিসে থাকতাম তখন হচ্ছে আর কি মানে আমি ছুটি না খাটাইলেও হ্যাঁ আর কি প্রতি মাসে হয়তো 2টা ট্যুর দিত, যেটা আর কি আমার কাছে খুবই ভালো লাগতো পার্সোনালি। তো এটা দেখে আর কি আমি এর কাছে ইন্সপায়ার হয়েছি যে আমিও যদি কোনো দিন সময় পাই তাহলে হচ্ছে আমি তার মতো ঘুরবো আর কি। রেজাউল মানে আমার সাথে এসে কীরকম লাগতেছে? অবভিয়াসলি খুব ভালো লাগতেছে, এবং বিশেষ করে আমরা একটা ট্যুরে এসেছি, ওই ক্ষেত্রে তো ভালো লাগারই কথা। আর একটা কথা বলে দিস, আমি হচ্ছে রিয়েল লাইফ, যদিও এটা আমার ফার্স্ট ট্যুর বান্দরবনে, তো এটা হচ্ছে আমার রিয়েল লাইফ যে অভিজ্ঞতা হবে, বাস্তব সুবিধা বা অসুবিধা সব কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো, রিয়েল লাইফ গাইডলাইন আর কি যেটা বলে। যদিও আমি এত বেশি জানি না, তবে আমি যেখানে সমস্যার মধ্যে পড়ি সবগুলাই আর কি দেখানোর চেষ্টা করবো। চাঁদের গাড়িতে উঠবো, দেখি আর কি আমাদের চাঁদের গাড়ি কোনটা নেয় আর কি আপাতত। ফাইনালি গাইস আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি গাইস। এখানে হচ্ছে আমরা চেক পোস্টে দাঁড়াইছি আর কি। এই যে বায়া হচ্ছে দিয়ে আসলো। ও আচ্ছা, ক্যামেরা নাকি অফ করতে বলছে। হাই, তোমরা কেমন আছো? এই যে 2টা মেয়ে আর কি, হয়তো আজকে তো পহেলা বৈশাখ, আমার মনে নাই, তো সেই জন্য হয়তো আর কি এরা আসছে। আজকে পহেলা বৈশাখ কি জানেন ভাইরা? আমার মনে নাই। ও হ্যাঁ, এরা হচ্ছে পহেলা বৈশাখ, এই জন্য আর কি সাইজাটা যে যাইতেছে। আমরা হচ্ছে এখানে আছি হচ্ছে শৈলপ্রপাত নামে একটা জায়গায়। সেখানে হচ্ছে ছোটখাটো একটা ঝর্ণা আছে সম্ভবত, আমি জানি না, কিন্তু নিচে হয়তো দেখা যাইতেছে। আমরা হচ্ছে এখন সেখানে যাব। তুমি তো এখানে আসছো আগে নাকি? আচ্ছা, নিচে কি আছে আগে বলো তো। যে শৈলপ্রপাত পাহাড় থেকে নেমে আসে, এই পানিগুলো আসলে ছোটখাটো, এখানে হচ্ছে পুকুরের মতন, আর পুকুর বলতে খাল আমরা যেটা বলি, ওই খালের মতন করে আর কি বয়ে চলে। আচ্ছা, এখানে হচ্ছে অনেক জামা কাপড় আছে আর কি। আচ্ছা, এগুলো একটু পরে দেখাই আমরা। এখানে ছোট্ট একটা ভিউ পয়েন্ট আছে। হ্যাঁ, এখানে অনেক ভালো লাগতেছে গাইস। ফার্স্ট টাইম এখানে আসছি, আসলে বলে বোঝানোর মতো না কিরকম ভালো লাগতেছে সেই গাইস। এই যে এখানে হচ্ছে ছোটখাটো একটা ঝর্ণা আছে, মানে একদম এইগুলো কি বলে? শৈলপ্রপাত। এইটাকে বলে হচ্ছে শৈলপ্রপাত। এখানে হচ্ছে সবাই ছবি টবি নিয়ে ব্যস্ত আছে। দেন এখানে হচ্ছে একটা ভিউ পয়েন্ট আছে। এখানে হচ্ছে কিছু মানুষ আর কি কাপড় বিক্রি করতেছে। আচ্ছা রেজাউল, এখানে আসো। এখানে আমি যদি এখান থেকে লাভ দিই, আমি কি বেশি ফিরবো? অবশ্যই বাঁচতে পারবো, এটা নাহামরি ব্যাপার না। এখানে হচ্ছে পাথর, যদি পড়ি দিলে একবার শেষ। আমি ভাবতেছি একটা জিনিস, সেটা হচ্ছে এই যে আমার ভিডিও আর কি জুম হয় না, ওই যে তারা হচ্ছে আর কি পাহাড়ি মানুষ, তো তারা আর কি উপরে উঠতেছে। যদি বলবশত একবার হচ্ছে পিছুল গায়ে পড়া যা, তখন তাদের কি অবস্থা হইব, এটাই ভাবতেছি আমরা। আসলে তেমন কিছুই হইব না, কারণ এখানে সর্বোচ্চ উচ্চতা আছে তোমার 40 থেকে 50 ফুট। আর এখান থেকে একটা মানুষ হুট করে উপর থেকে নিচে পড়বে না, গৌরাইতে পারবো, হয়তো বা শরীরে বিভিন্ন জায়গায় আঘাত আসতে পারে। আসলে একদিনের ট্যুরে আসি তো, যার কারণে আসলে ট্রেকিং করে দেখাইতে পারতেছি না। বাট আমি হচ্ছে নেক্সট টাইম আসলে অবশ্যই কয়েকদিনের ট্যুরে আসবো, তারপরে হচ্ছে ট্রেকিং করে আপনাদের দেখিয়ে দেবো। আমার ট্রেকিং করার খুবই ইচ্ছে, আর সেটা হচ্ছে আমি তার কাছ থেকে ইন্সপায়ার হয়েছি। আপাতত হচ্ছে আমরা এটাই করি, এখানে যতগুলো টুরিস্ট স্পট আছে আর কি সেগুলো করে দেখানোর চেষ্টা করব। এখান থেকে গাইস ভিউটা দেখেন, মানে কি বলবো, অসাধারণ ভিউ।
আরে এখানে হচ্ছে ডিসকাউন্টটা সুন্দর আছে 40% প্লাস করে 30% ডিসকাউন্ট। হ্যাঁ দাম 40%, হ্যাঁ ঠিক আছে। এগুলো কি নিজের হাতে বানান? নিজেদের তৈরি কি রকম আচ্ছা। প্রাইস এগুলো? 500 টাকা আঙ্কেল। আর না উনি কি বলছে 40% প্লাস করে 30% ডিসকাউন্ট নেবে না আসলে আমরা সিজনের সময় হলে 1000 টাকা 800 টাকা বিক্রি করি, তারপরেও তো এখন অর্ধেক দামটা আমরা বাদ দিয়ে দিই, 500 টাকা আমরা বিক্রি করি। আসলে ঠিক আছে, মানে 500 টাকা, কিন্তু এখন আসলে শীতকাল কারণ হচ্ছে শেষ। আমার এগুলো কিনছো কারণ ঠিক আছে, হচ্ছে তুমি কাস্টমার নষ্ট করো। কারণ হচ্ছে আমার 2-3 দিন সময় লাগে একটা বুনতে, আমার পরিশ্রমের দাম আছে না, হ্যাঁ, আমার হ্যাঁ। সুতাটাও আপনার শহরে যেতে হয় কেনার জন্য, সবকিছু হিসাব করার পর আমাদের 20-30 টাকা লাভ থাকে। নিজেদের এইটা তৈরি ঠিক। এটা। তবে এখানে আর কি দামটা এত বেশি না, যেটা সত্য কথা। অবশ্যই চলে আসবেন যারা নিতে চান। ও শৈলপ্রপাত আর কি, আমি আর কি ভুলে গেছি। আমি কয়েকটা নিয়ে যাবো বাসায়। আচ্ছা, রেজাউল বলতেছে যদি আর কি ডিসকাউন্ট দেয় তাহলে আর কি নিয়ে যাবো। হ্যালো গাইস, এই যে আমাদের সম্মানিত কাস্টমার। কাস্টমার কিনতে আসে, তুমি তো কিনতে আসো নাই। হ্যালো স্যার, ভিডিও তো Please. করতেছেন, একটা নেন পরে না জি ভাই, বুঝবেন দেখতেছি এটা। কাপড়গুলো আপনার কাছে এই কাপড়গুলো দেখে এখন কেমন লাগতেছে? আছে, মোটামুটি কোয়ালিটি ফুল আছে। এবং আপনি নিজে তৈরি করা, নিজেদের তৈরি করা? তৈরি। এখন হচ্ছে আর কি আমরা নিচে নামতেছি, আর এদিকে দেখেন কামটা কি করতেছে। কুকুরও হচ্ছে পানির মধ্যে নাইমা বসে রয়েছে, মানে গরমে কি একটা গরমের জ্বালা। ওই যে আবার আমাদের দিকে আর কি চলে যেতেছে। এখন এখানে হচ্ছে ছোটখাটো একটা ঝর্ণা আছে, মানে এত বেশি বড় নয়। দেখেন আমরা হচ্ছে সেটা দেখার চেষ্টা করবো। এখন দিকে হাত দিয়ে, আমি আসলে পাহাড়ি ঝর্ণার মধ্যে কোনোদিন হাত দিই নাই, দেখি আসলে অনেক শীত। আচ্ছা, এই পানি কি খাওয়া যায় রেজাউল? আচ্ছা, রেজাউল বলতেছে পানি নাকি খাওয়া যায় না, মানে এটা হচ্ছে আর কি কাপড় টাপড় ধোই। এখানে সামনে হচ্ছে মানে তার কাপড় টাপড় ধোই, মানে পানি আর কি এই মাটিটা আর কি শিলা হয়ে গেছে, ও আচ্ছা, পাথরের রূপান্তর হয়েছে। পাথরে রূপান্তরিত হয়েছে। তো এই পানি আমি খাই না আসলে গাইস। আমি হচ্ছে যতই বলে এখান থেকে চলে যাব, বাট আমি হচ্ছে নিচে নামতেছি। আমরা হচ্ছে ওই যে উপর থেকে এখান থেকে ওইখানে আসছি, বাট এখান থেকে আমি নিচে নামতেছি আর কি। এখানে রেজাউল আর কি ছবি তোলার জন্য আমাকে ডাক দিয়ে নিয়ে আসছে। আমি আর কি যতই নিচে নামতেছি, মানে ততই আর কি মানে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাইতেছি, মনে হইতেছে ওইখানে গিয়ে গোসল করতাম, এরকম একটা ফিলিংস হইতেছে। যে পিছল গাইতে পারে, আমি সামনে যাবো না। দেখেন কত সুন্দর গাইস, ভাবতেছো না যে এরকম একটা জায়গার মধ্যে আমি আসতে পারবো। জাস্ট অ্যামেজিং। বান্দরবনের টুরিস্ট স্পটগুলো আসলে অনেক সুন্দর। কি আমরা পরের একটা টুরিস্ট স্পটে যাবো, মানে পরের টুরিস্ট স্পটের জায়গার নাম কি? নীলাচল। ও আচ্ছা, নীলাচল, ওইরকম কিছু হইতে পারে। দেন ওখানে হচ্ছে আমরা ওইখানে যাবো। লেটস গো গাইস, আমরা হচ্ছে এখান থেকে বেরিয়ে পড়েছি শৈলপ্রপাত থেকে। তো এখানে দেখেন পাহাড়টা দেখেন, জাস্ট ওয়াও। আচ্ছা, আপনারা কি এখানে ফার্স্ট টাইম আইছেন নাকি সেকেন্ড টাইম আইছেন ভাই? ও আচ্ছা, ফার্স্ট টাইম আইছেন? ও ভাইয়েরা নাকি ফার্স্ট টাইম আইছে এখানে। তবে আমার অনেকবার হয়েছে। ও রেজাউলের হচ্ছে অনেকবার এখানে আসা হয়েছে, বাট আমি হচ্ছে ফার্স্ট টাইম আছি, যার কারণে খুবই এক্সাইটেড। গান দেখেন মানে পাহাড়টা দেখেন এখানে কত উঁচু, মানে আমার মনে হইতেছে এই দিক দিয়ে এখন উঠি, বাট আমার কাছে আচ্ছা এখন কি উঠতে পারবো আমরা এই দিক দিয়া? এই যে এই দিক দিয়া চাইলে উঠা যাবে, অসম্ভব। ওইখানে হচ্ছে আমরা চাইলে আর কি উঠতে পারবো। পাহাড়টা হচ্ছে আর কি যত উপরে যাইতেছে, মানে এত আমরা হচ্ছে উপরে আছি, তারপর হচ্ছে আরো উপরে যাইতেছে, মানে আসলে আমি বুঝতে পারছি না যে আসলে কত উপরে উঠবে। সম্ভবত হচ্ছে এই যে এখানে হচ্ছে আরো নীলগিরি, ভাই নীলগিরি হচ্ছে আরো 38 কিলোমিটার আছে। ভাই কি বলবো, আরো 38 কিলোমিটার গেলে বুঝে না যে আমরা আসলে কত উপরে উঠবো। আসলে বাবার বিষয়, মানে এত উপরে আমি কোনোদিনও উঠি নাই, যার কারণে আসলে খুবই ভালো লাগতেছে। কি ভিউটা দেখেন গাইস, সেই করা মধু মধু সেই গাইস, মনে হইতেছে এখানে সারা জীবন থাকা যায়। গাইস এখানে হচ্ছে আমরা আর কি এখানে এসেছি, সামনে হচ্ছে আর কি একটা পুলিশ চেকপোস্ট আছে, মানে ওই যে এখানে। বাট এখানে হচ্ছে আমরা ওইখানে ভিডিও করা যায় না, যার কারণে আর কি আমাদের গাড়িটা এখানে নিয়ে আসলো। তো আপনারা যারা হচ্ছে বান্দরবন কিংবা সাজেক বা দেবতাগুম ঘুরতে যাবেন, তখন হচ্ছে আপনারা এর সাথে হচ্ছে একটা করে এনআইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন নিয়ে আসবেন। আপনার যেটা থাকে ওইটাই নিয়ে আসবেন। এনআইডি কার্ড থাকলে ভালো, এনআইডি কার্ড নিয়ে আসবেন আর কি, আপনাদের জন্য ভালো হবে। তখন আর কি কোনো সমস্যা হবে না। এখানে আসার পর আর কি এটা জমা দিতে হয়, তারপর আর কি ছাড়বেন, হয়তো আর কি একটু ঝামেলা করবো। দেন এখানে হচ্ছে একটা গ্রাম আছে, এই যে এটা পুরোটাই হচ্ছে একটা গ্রাম। আমার মতে এটা হচ্ছে প্রায় 2000 ফুট উপরে আছি আমরা গ্রামবাসী। আমি ভাবতেছি যে তারা আসলে কীভাবে জীবনযাপন করে। দেন আমরা তো চাইলে যে কোনো কিছু পাওয়া যায়, কিন্তু তারা আসলে সহজে যে কোনো কিছু পাইবো না। এখানে অনেক কষ্টের আসলে জীবনযাপন। আমরা যতটুকু আর কি আমরা দেখি দূর থেকে এসে যতটুকু সহজ মনে করি, আসলে তাদের জীবনটা আসলে এত সহজ না। আমি আর এখানে ভিডিও করছি না, দেখা হচ্ছে নেক্সট ডে। আমরা এমন একটা জায়গায় আছি, সেখানে হচ্ছে বাংলা ট্রেডিশনাল চাইনিজ ইন্ডিয়া রেস্টুরেন্ট, হয়তো আশেপাশে কোনো রেস্টুরেন্ট আছে। আর এই মুহূর্তে হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে চিংবুক পাহাড়ে হচ্ছে দাঁড়িয়ে আছি।
এখানে উঠবে কিনা আমরা জানি না। আসলে পাহাড়ের রাস্তা। পাহাড়ের রাস্তায় দাঁড়িয়ে আছি, পাহাড় হচ্ছে আর উপরে আর কি হেঁটে যাওয়া লাগবে। ভাই পাহাড়ে কি উঠাবেন? তো আমরা হচ্ছে আর সামনে যাব। নীলগিরি হচ্ছে আরো প্রায় 23 কিলোমিটার আছে আর কি, তো আরো অনেক সময় লাগবে আর কি ওই যে নীলগিরি পাহাড়ে যাইতে। হাই ভাই, ওকে বাই, হাই। এখন আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে হচ্ছে আর কি আদিবাসীরা সবাই দেখেন মানে অস্থির লাগতেছে, যেটা আর কি সব জায়গায় দেখা যায় না। এটা সম্ভবত কোন মার্কেট কিংবা অনুষ্ঠান হচ্ছে, আর আজকে হচ্ছে আর কি পহেলা বৈশাখ, যার কারণে আর কি এত মানুষ দেখেন। তাকে এখানে হচ্ছে পুরান জামা কাপড় নিয়ে আর কি বইছে, দেখেন এখানে হচ্ছে সবাই ঘুরতেছে। হাই, আর হচ্ছে দেখেন এখানে হচ্ছে অনেকেই ঘুরতেছে। তো আমার কাছে আসলে এগুলো দেখতে খুবই ভালো লাগতেছে। এখানে হচ্ছে আর কি অনেকেই ঘুরতে আসছে, দেখেন জাস্ট ওয়াও লাগতেছে। সুন্দর 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 সুন্দর। এখানে হচ্ছে অনেকেই ঘুরতে আসে, আমি ভাবি না হচ্ছে এত উপরে হচ্ছে এতগুলো মানুষ থাকবে। হাই, সেই গাছ মানে অন্যরকম একটা শান্তি লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্য ঠিক। সামনে হচ্ছে অনেকগুলো চাঁদের গাড়ি আছে। তারা হচ্ছে খুবই ফ্রেন্ডলি আর কি, মানে হাই দিলে সাথে সাথে আর কি হাই দিয়ে দেয়, রিপ্লাই দিয়ে দেয়। আসলে এই জিনিসটা খুবই ভালো লাগতেছে। আর যত উপরে উঠতেছি গাছ মানে নিচে হচ্ছে দেখা যাচ্ছে না আমরা এত উপরে উঠছি। আর এখানে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এখানে নেট পাওয়া যায় না, মানে একদমই নো সিগন্যাল, ওইরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, এখানে মনে হয় শেষ করা যাবে না, প্রায় কয়েক কিলোমিটার রাস্তার মধ্যে শুধু তাদেরই আর কি দেখা যাইতেছে, যদিও আর কি আমাদের বাঙালি দেখা যাইতেছে না এখানে আর কি উপজাতি মানুষ। ভাই অস্থির, সেই গাছ সেই কি বলবো দেখেন। ঠিক আছে, আমরা হচ্ছে চলে এসেছি নীলগিরি। এখন হচ্ছে আর কি এখানে একটা টিকিট কাউন্টার আছে, হয়তো টিকিট কেটে যাওয়া লাগবে, বাট ওইখানে লেখা আছে ওয়েলকাম টু নীলগিরি। আমরা হচ্ছে এখন ভেতরে যাবো আর কি লাগতেছে গাইস, মানে এতক্ষণ প্রায় 50 কিলোমিটার হচ্ছে আমরা গাড়ি মানে পাহাড়ের উপর দিয়ে আর কি আসছি, যে জায়গা আছে, বাট এটা অন্ধকার অন্ধকার লাগতেছে। ছবি আশা করি এত বেশি ভালো আসবে না। আমাদের কি টিকিট লাগবে না? ও আচ্ছা, আমরা নাকি ভিআইপি পার্সন, যার কারণে আসলে আমাদের কোনো টিকিট লাগবে না। আমরা আর কি এমনি ঢুকে গেছি। দেখা যাক, এখানে ঢুকতে দেখা যাচ্ছে একটা স্বাগতম। এখানে হচ্ছে একটা ছোট্ট একটা ভিউ পয়েন্ট আছে, আর এরপর আছে স্বাগতম নীলগিরি হিল রিসোর্ট। এখানে কয়েকটা রিসোর্ট আছে, বাট আমরা তো এখানে থাকবো না, কিছুক্ষণ থেকে তারপর হচ্ছে চলে যাবো। তো আমাদের আর কি রিসোর্টের কোনো প্রয়োজন নাই। কিছু বলো আমার দর্শকের উদ্দেশ্যে। আসলে এখানে ঘুরতে আসার যে অনুভূতিটা, এটা আসলে বললে কম হয়ে যায়। যে এখানে নয়ন আছে আমার সাথে নতুন, তো এই ফার্স্টে ঘুরতে আসলো, খুবই ভালো বলো লাগছে। তোমার অনুভূতিটা কিরকম? আবার অনুভূতি আসলে বলে প্রকাশ করার মতো না, মানে এত ভালো লাগতেছে আসলে। দেখেন মানে এখান থেকে হচ্ছে বাসটা দেখা যায় না, মানে কি বলবো, মানে কিছু দেখা যাচ্ছে না। নিচে হচ্ছে পাহাড় আছে, মানে ওই পাহাড় থেকে হচ্ছে আবার নিচে হচ্ছে আরো পাহাড় আছে, যার কারণে আসলে নিচে একবার দেখা যাচ্ছে না। আর এখন হচ্ছে এরকম একটা সিস্টেম, মানে ওয়েদার, যে হচ্ছে মেঘও নাই, তারপর আসলে কুয়াশা নয়, যার কারণে আসলে হালকা হালকা পাতলা আর কি পাহাড়গুলো দেখা যাইতেছে। তো যদি মেঘ থাকতো তাহলে আর কি কোনো কিছু দেখা যেত না, কুয়াশা থাকলেও দেখা যেত না। আমরা এরকম একটা ওয়েদারে আসছি, মানে সব কিছু দেখতে পাইতেছি, বাট এটা হচ্ছে অন্যরকম একটা ওয়েদার। হালকা পাতলা বৃষ্টি দেখতে হয়তো আর একটু ভালো লাগতে পারে। মানুষ মানে পহেলা বৈশাখের উদ্দেশ্যে আর কি সবাই ঘুরতেছে। দেখি আমরা হচ্ছে উপরে যাই, আরও কয়েকগুলো ভিউ পয়েন্ট আছে, হয়তো আর কি সেখানে কয়েকটা ফটো মতো তুলবো আর কি। ধন্যবাদ, আবার আসবেন, মানে এখানে লেখা আর কি যাওয়ার সময়। বাট আমরা হচ্ছে আরও উপরে উঠবো আর কি। আমরা হচ্ছে আর কি ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে, যার কারণে সে কিছুক্ষণ রেস্ট নিতেছি। এই যে এরকম একটা ওয়েদারে হচ্ছে আমরা বসে আছি এখন। এই যে মাহবুব, রেজাউল, আমি, আমরা তিনজন বসে আছি, বাট বাতাস নেই আজকে। গাড়ি দিয়ে আইসি তো, মানে চাঁদের গাড়ি দিয়ে যখন আসি তখন আসলে খুবই বাতাস ছিল। গাড়ির প্রেশারে হয়তো আর কি আমাদের গায়ে আর কি বাতাস লাগছে এরকম মনে হচ্ছে, কিন্তু এখানে আসার পর আসলে ওইরকম ভাবে বাতাস পাইতেছি না। এই যে এখানে হচ্ছে টোরে মানে বসার কিছু জায়গা আছে, তারপর হচ্ছে ছবি তোলা জায়গা আছে, দেন এখানে হচ্ছে অনেকগুলো ছবি তোলা জায়গা আছে। এখানেও হচ্ছে আছে ছবি তুলমু, দাঁড়াও তুলতেছি। দেখেন গাইস, মানে কি একটা জাস্ট ওয়াও গাইস। এখন হচ্ছে আমরা পৃথিবীর সবথেকে উঁচু পাহাড়ে আছি। বলো ইন্ডিয়া জানি কোন দিক দিয়া? এদিক দিয়া না, এদিকে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার আছে, বাট আমরা হচ্ছে যদি প্লেন থাকতো হুশ করে ওই দেশে চলে যেতাম। যাই হোক গাইস, মজা করলাম। ইন্ডিয়ার বর্ডার দেখা যায় না আর কি, মানে আবের জন্য। এখানে যদিও হচ্ছে কুয়াশা কিংবা আর কি ম্যাগ ট্যাগ নাই, এখন যেটা আছে সেটা হচ্ছে আব আর কি, উপরে যে আপগুলো আছে সেটার জন্য আর কি ইন্ডিয়ার বর্ডার দেখা যেতেছে না।
এখানে হচ্ছে অনেকে আর কি ঘুরতে আসছে বা সবাই হচ্ছে ছবি তোলা নিয়ে ব্যস্ত আর কি। দেখেন গাইস, এখানে হচ্ছে অনেকগুলো ফুল গাছ আছে যেটা হচ্ছে দেখতে অনেক ভালো লাগে। দেখেন এখানে হচ্ছে অনেকগুলো ফুল গাছ আছে, মানে প্রতিটা জায়গায় হচ্ছে এরকম সুন্দর সুন্দর ফুল গাছ যেটা হচ্ছে দেখলে আর কি অন্যরকম একটা শান্তি লাগে। গাইস এখানে হচ্ছে আমরা কিছুক্ষণ ছবি টবি তুললাম আর কি। তো রেজাউল বলতেছে আর কি মানে তার আর কি ভালো লাগতেছে না এত বেশি, কারণ সে হচ্ছে আর কি তিন চারবার এসে পড়ছে নাকি। আর আমি হচ্ছে এখানে ফার্স্ট টাইম আসছি, যেখানে খুবই এক্সাইটেড। আর এখানে দেখেন ভিউটা জাস্ট অসাধারণ, মানে খুবই ভালো লাগতেছে এখানে আইসা। এখানে হচ্ছে আর কি মানে আমাদের যে লোকজন আছে মানে লোকজন আর কি কম এখানে, বাট এখানে হচ্ছে পাহাড়ি মানুষ দেখতে পাচ্ছি, এখানে অনেকে আছে। এক্সকিউজ মি আপু, ভাইয়া কথা বলে দেখো 1 মিনিট। হ্যাঁ, আপনাদের তো আজকে তো পহেলা বৈশাখ নাকি? আপনাদের আমাদের না মারমাটার। ও মারমাদের পহেলা বৈশাখ সবার জন্য নাকি? আর পহেলা বৈশাখ অনুসারে হচ্ছে আপনাদের কি কি অনুষ্ঠান হয়েছে? মরুংদের সমাজের ভিতর তো নাচ হয়। হ্যাঁ, আপনাদের কোনো নাচ হয় নাই? হয়েছে এই জায়গা না পাড়াটা, পাড়ার মধ্যে হয়েছে। ও আচ্ছা, এখানে কি রেগুলার ঘুরতে আসেন নাকি? না আজকে ফার্স্ট টাইম এখানে আসছেন? না এর আগে আসা হয়েছে? এর আগেও আসা হয়েছে 3-4 বার। ও আচ্ছা, এর আগে 3-4 বার আসা হয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে এসে কেমন লাগতেছে? মানে মনটা ফ্রেশ করার জন্য ভালো। আসলে এটা আমার মতোই। বা আপনার কেমন লাগতেছে এখানে এসে? এখানে এসে মনটা ফ্রেশ লাগছে, দুঃখ মাস্কটা একটু খুলবেন, সমস্যা নাই। মানে লজ্জা লাগে। ভাইয়ের চেহারা কিন্তু সুন্দর আছে মানে। আচ্ছা, মূলত আপনারা পহেলা বৈশাখ উপলক্ষে কি কোনো উদযাপন, আনন্দ উদযাপন বা কোনো অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এসবের মধ্যে আপনারা আছেন? না, আমরা থাকি না, আমরা তো ইয়াং ছেলে, যুবক। এই জায়গা মানে চলাফেরা করি, ঘোরাঘুরি, এরকম আর কি, এরকম বয়সে। তো এমনি আপনাদের কি কি অনুষ্ঠানগুলো হয়? মরং নাচ, ত্রিপুরা নাচ, বিভিন্ন রকমের এই ডান্স অনুষ্ঠানগুলো মানে কোন সময়ের মধ্যে হয়? আজকে যেমন আপনারা যদি দেখতে চাই অনুষ্ঠানটা, তখন এটা আমরা কোন সময় আসলে দেখা যায় নাচ? না, আজকে সকালে হয়ে গেছে। সকাল হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, আমরা তো সকালে এখন থেকে বিকালের মধ্যে কোন একটা সময়ের মধ্যে কি কোনো একটা অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে? না, আমাদের হবে না, মারমাদের হবে। হবে হবে মানে মারমাদের হবে না? এটা কোন জায়গায় হবে বা কিভাবে আমরা গেলে দেখতে পারবো? এটা তো মানে লামা যাবে। লামা? হ্যাঁ, লামা গিয়া তারপরে ওই জায়গায় একটা কোনো প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠান দেখা যাবে? না, হবে না, আর হবে সন্ধ্যা থাকবে না তো। সন্ধ্যায় থাকবে না, একটু পরে হইলে হইতে পারে অনুষ্ঠান নাকি? হ্যাঁ, হইতে পারে একটু পরে। আপুর আপনার কেমন লাগতেছে এখানে আইসা? না, আপু সম্ভবত লজ্জা পাইতেছে। আচ্ছা যাই হোক, ওকে ভাই, ধন্যবাদ। কোথায় থেকে ভাইয়া? আমরা হচ্ছে কিশোরগঞ্জ থেকে আসছি। আর একটা জিনিস ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মানে ভাইয়ের হাতে হচ্ছে একটা ট্যাটু লাগা, সেটা হচ্ছে ব্রাজিল। মানে কি পরিমাণ হচ্ছে ব্রাজিল সাপোর্টার হইলে মানে হাতের মধ্যে আর কি ট্যাটু আঁকে, মানে ব্রাজিল আর কি যে আছে পতাকা আছে সেটা হচ্ছে দেখেন, মানে অনেক সুন্দর আর কি। ভাইয়া কুন্দল করেন? আর্জেন্টিনা না, ব্রাজিল। ব্রাজিল। এখানে হচ্ছে বেশিরভাগ জিজ্ঞাসা করো, আপু কুন্দল করেন? না, আপুরা বলবে না, কারণ লজ্জা লাগে, আচ্ছা। কারণ এটা মেয়ে। বুঝছি। যাই হোক, ভাইয়ের লাগে কথা বলে ভালো লাগলো। ওকে ভাই, আসি। আমরা হচ্ছে আর সামনে আগাবো। এখানে হচ্ছে কিছুক্ষণ সময় ইনভেস্ট করলাম, মানে অনেক ভালো লাগছে আর কি তাদের সাথে কথা বললাম। তো ভাইয়েরা হচ্ছে আমাদের মতো ঘুরতে আসছে। এখানে হচ্ছে অনেকেই ঘুরতে আসে, শুধু আমরা না, এখানে শত শত মানুষ ঘুরতে আসে। কিন্তু এখানে হচ্ছে আরো বেশি মানুষ ঘুরতে আসে যখন আসলে সিজন অনুসারে থাকে আর কি। যদি এখন সিজন না, তারপরও হচ্ছে এখানে অনেক মানুষ ঘুরতে আসছে। এখন পর্যন্ত আরেকটা বিষয় হচ্ছে মানে এই যে দুইজনে হচ্ছে এরকম পরিমাণ ছবি তুলতেছে যে আমি এখন পর্যন্ত একটা ছবিও তুলি নাই। তুমি গ্যাপে দাঁড়াবে। গ্যাপে দাঁড়ান, আমার কথা আগে বুঝো। আচ্ছা, বললাম। আমি যখন ক্যামেরা ঘুরাই এভাবে আনমু, তুমি যখন কাট হয়ে যাবে গা, তুমি এসে পড়বা ডাক দিলে, পরে তুমি ক্যামেরাটা এভাবে ধরবা, আমি ওই গ্যাপে দাঁড়াইলাম আর তুমি পরিমাণ সেটিং দেওয়া। আচ্ছা ঠিক আছে, দাঁড়াইলাম। হ্যালো গাইস, আজকে পহেলা বৈশাখ উপলক্ষে আমরা বান্দরবন সর্বোচ্চ পাহাড় নীলগিরিতে এসেছিলাম। তো এখানে এসে খুব সুন্দর ভিউ দেখতে পেলাম এবং অতিরিক্ত রৌদ্রের কারণে তেমন একটা ভিউ হচ্ছে না। তবে বাট থাকতে থাকতে আর কি একটু ক্লান্তি ভাব হইতাছে। তারপরও আসলে ভিউর কাছে এগুলো কিছুই না। তবে আজকে পহেলা বৈশাখ উপলক্ষে যে পরিমাণ মানুষ হওয়ার কথা ছিল সেই পরিমাণ নেই। তবে এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলাম, কিছু কালচার দেখলাম, সব মিলে খুব সুন্দর একটা পরিবেশ ছিল। আমরা হচ্ছে এখন সামনে যাব নাকি? এইদিকে হচ্ছে অনেক ভিউ পয়েন্ট আছে আর কি, এইদিকে আর কি কমই আছে, ওইদিকে হচ্ছে আছে। এইখান থেকে শুধু আমরা জাস্ট হাইটা যাবো আর কি। এখানে হচ্ছে একটা ভিউ পয়েন্ট আছে, এই যে এখানে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আর কি। তো সামনে হচ্ছে আরও অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, বাট আমরা হচ্ছে এগুলো দেখে যাব সবগুলাই। যদি পারি হচ্ছে একটা একটা করে ছবি তুলি, স্মৃতি রেখে যাবো নাকি? এটা যেমন সবাই হচ্ছে এই যে
যার যার ঝুটি নিয়ে ঘুরতেছে, আমরা হচ্ছে পাগলের মতো একা একা ঘুরতেছি। ব্যাচেলার মানুষ আর কি, ব্যাচেলার মানুষ আর কি হইব বুঝানেন। দেন এখানে হচ্ছে অনেক নিচু হচ্ছে, সামনে গেলে এদিক দিয়ে কি গেছে রাস্তা নাকি? এই দেখিস না যে রাস্তা গেলেই আচ্ছা পাহাড় ওই দিক দিয়ে হয়তো নিচে গেছে আর কি, পাহাড়টা আর আছে। বাট এখানে হচ্ছে অনেকগুলা ছবি তোলার জায়গা আছে। তো এখন এখানে আমরা এক দুইটা ছবি তুলবো। এখান থেকে দেখেন মানে মোটামুটি হচ্ছে পাহাড়ের যে দৃশ্যটা আছে এটা মোটামুটি দেখা যাইতেছে। ও এটা হচ্ছে হেলিকপ্টার, মানে এখানে আর কি যারা বড় লোক টড় লোক আছে, মানে প্রাইম মিনিস্টার আছে, যদি তারা ঘুরতে আসে তারা হচ্ছে এখানে আর কি হেলিকপ্টারটা নামায়, ওই যে এই আছে। যাই হোক আমরা হচ্ছে এখানে ভিতরে যাব। অনেকেই হচ্ছে ছবি তুলে এখান থেকে আসা পড়তেছে, আমরা হচ্ছে যাওয়ার পালা মাত্র। কিন্তু একটা কথা হচ্ছে যে এখানে আসলে লোক শেষ হইব না যতক্ষণ না আমি যদি চিন্তা করি যে একা একা ছবি তুলবো তাহলে আসলে হইব না, তার মাঝখান দিয়ে আর কি ছবি তুলতে। এখানে এসে হচ্ছে আরেকটা জিনিস দেখতে পেলাম, মানে ওই যে এখানে হচ্ছে তারা আদিবাসী না সরি পাহাড়ি মানুষ আর কি বসবাস করে। কিন্তু আমার একটাই প্রশ্ন যে আসলে তারা এখানে কিভাবে বসবাস করে। দেখেন আশেপাশে ওইরকম কোনো মানুষ নাই, জাস্ট পাহাড়, মানে ওইরকম জমি জামাও নাই। ওই যে দূর হচ্ছে সবুজ টিন দেখা যাইতেছে, এখানে আছে এখানে আছে ওই যে ওইখানে আছে, মানে এখানে অনেক মানে চোখ যতটুকু যায় আর কি ততটুকুই হচ্ছে শুধু পাহাড় আর পাহাড়, মানে আশেপাশে আর কি ওইরকম কোনো সমতল স্থান নাই আর কি। তো এই জায়গাটা হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা, বাট এখানে যদি হচ্ছে কুয়াশা কিংবা মেঘ থাকলে হয়তো ছবির ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আরও অনেক বেশি ভালো আসতো। গাছ এখান থেকে হচ্ছে আমরা বেরিয়ে যেতেছি, মানে অনেকক্ষণ ঘুরলাম, দেন ছবি টবি তুললাম, ভিডিও করলাম, অনেক সময় বৈশা রয়েছে আর কি। এই জায়গাটাকে খুব মিস করব, আবার জানি না কবে আসা হয়। গাইস আমরা হচ্ছে আর কি ভিতর থেকে বাইরে আসলাম, কিন্তু এখানে এসে অনেক খিদা লাগছে। দেন এখানে হচ্ছে পেঁপে আছে, দেখি আমরা পেঁপে কত কইরা 10 টাকা। আচ্ছা দেখি, হ্যাঁ গাইস দেখেন দেখো খায় কিরকম লাগে, রিভিউ দাও যাতে পরবর্তীতে আসতে পারে। কিরকম? সেই অসাধারণ। না গেছে মোটামুটি ঠিক আছে, মানে খাওয়ার মতো আর কি, মিষ্টি আছে নাকি? খাওয়ার মতো গাই যে দোকান থেকে হচ্ছে আমরা পেঁপে খাইলাম ওই যে এখান থেকে, কিন্তু এখানের যে পিছনের ভিউটা জাস্ট ওয়াও, দেখেন মানে কি একটা ভিউ গাইস। এখানে হচ্ছে থাকলে আর কি বাতাস আসতেছে, এখন হচ্ছে আগে বাতাস ছিল না, বাট বাতাস লাগার কারণে আর কি খুবই ভালো লাগতেছে। বাট এখানে দেখেন অনেকে আর কি কেনাকাটা করতেছে। আমিও একটা পেঁপে খাইলাম, অনেক মিষ্টি আছে, পাহাড়ে আর কি পেঁপে গুলো, ওই যে হেঁকে কাঁঠাল ঝুলতেছে, এই যে কাঁঠাল গাছে। আর এখানে একটা বিষয় হচ্ছে কলা আর হচ্ছে আর কি আম যেগুলো আছে সবথেকে বেশি আর কি আম গাছ এখানে বেশি। এখানে হচ্ছে কিছুক্ষণ আগে পেঁপে খাইলো, এখন আবার কলা খাইতেছে, মানে শরীরে আর কি এনার্জি বাড়ানোর জন্য নাকি, রেজাউল বাড়ানোর জন্য নাকি। হ্যাঁ এটা হচ্ছে একদম খাঁটি দেশি কলা। এক কামড়ি খায়া নিছে, দেখি আমি খায়া কিরকম লাগে। এখন হচ্ছে আর কি কিছুক্ষণ আসার পরে, মানে 5 মিনিট আসার পরে হচ্ছে আমরা ডবল হ্যাড ভিউ পয়েন্টে আসি। তো এখানে হচ্ছে আর কি অনেক মানুষই ঘুরতেছে, বাট এখানে হচ্ছে ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, মানে যারা আর কি এখানে বুকিং দিয়ে গেছে তারা আর কি এখানে খাইতে পারবে। বাট আমরা যেহেতু বুকিং দিয়েছি না, এখন আর কি এখানে খাবো না, আমরা হচ্ছে নিচে গিয়ে তারপরে হচ্ছে দেখা হবে। বাট এখানে হচ্ছে অনেকই ছবি তুলতেছে, আমরাও কয়েকটা ছবি তুলবো ভিউ পয়েন্টে যেহেতু এসেছি। যেহেতু আর কি আপ থাকতো, ও অস্থির ভিউ আসতেছে এমনিতেই, যদি আর কি ম্যাক থাকতো তাহলে দেখতে আরও অনেক ভালো লাগতো এটা। এখন হচ্ছে আমরা ডাবল ভিউ পয়েন্ট থেকে হচ্ছে আমরা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্টে চলে এসেছি। এই যে রেজাউল নামতেছে গাড়ি থেকে। বাট এখন হচ্ছে আমরা ভিতরে যাবো, এখানেও দেখতেছি অনেক মানুষ, মানে আসলে কোনো জায়গায় শান্তি নাই। আমি ভাবতেছি যে সিজনের অনুসারে আসলে তখন হচ্ছে অনেক মানুষ থাকতো, তখন আসলে অনেক বিরক্ত লাগে। যদিও হচ্ছে এখানে মানুষ এত বেশি না, তারপরও হচ্ছে সিজন অনুসারে অনেক মানুষই হয়ে গেছে এখানে। তারপরও দেখি এখানে আসা আসলে দেখেন গাইস, ও হো এখানে তাকানোর পরে হচ্ছে আমার মাথা ঘুরতেছে, ওইরকম একটা অবস্থা। ওই যে নিচে এখানে তাকানোর পরে মাথা ঘুরতেছে না। গরমে অবস্থা খারাপ রেজাউলে, আমার গরম লাগতেছে, কিন্তু এখানে তো আর বারবার আসা যাবে না, তাই আর কি এখানে একটু নামে দেখলাম। পাহাড়ের ভিউ সবসময় আসলে অন্যরকম লাগে। নিচে আমার মনে হয় বাতাস আছে, বাট এখানে আর কি হালকা বাতাস লাগতেছে, যার কারণে আসলে খুবই ভালো লাগতেছে। দেখা যাক আসলে এখানে ছবি টবি তুলে আর কি সবাই এখানে চলে যেতেছে, আমরা হচ্ছে এখন এখানে কিছু ছবি টবি তুলবো। দেখেন কি একটা অবস্থা সেই বাইরে। ভাই এখানে হচ্ছে কিছুক্ষণ ছবি তুললাম, মানে এত ভিড় যে আসলে বলে বোঝানোর মতো না। প্রায় হচ্ছে 20 থেকে 30 মিনিট অপেক্ষা করে দেন হচ্ছে আমরা কয়েকটা ছবি তুললাম। দেন এখনও হচ্ছে অনেক ভিড়, আমরা হচ্ছে গাড়ি সাইরা দিছে, মানে আর কি এই জন্য বললাম, তারা হচ্ছে কয়েকটা ছবি তোলার জন্য দিয়েছে। যদিও হচ্ছে সিরিয়ালে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, তো এখন হচ্ছে আবার আরেকটা লোকেশন আর কি জন্য রওনা দিছে। দেখা যাক পরে
আমরা হচ্ছে যাওয়ার সময় এখানে দেখছিলাম মানে এখানে হচ্ছে হয়তো কোনো একটা অনুষ্ঠান চলতেছে, এখনো আসলে এরকম ভিড়, আমরা এখানে নামলে হয়তো একটু ভালো আরো এনজয় করতে পারতাম। হয়েছে অনেক ভিড় এখানে, এখানেও আছে, আমি জাস্ট দেখাই তাদের উৎসবগুলো। আসলে দূর থেকে দেখতে হয়তো অনেক ভালো লাগতেছে, কাছ থেকে দেখলে হয়তো আরো অনেক বেশি ভালো লাগবে। মানে সবাই আর কি সাজা যে আমাদের অনুষ্ঠানে যেরকম মেলা কিংবা আর কি সরস্বতী পূজা আর কি যেরকম সাজারে যে বের হয় মেয়েরা বা ছেলে মেয়ে সবাই আর কি, এরকম এখানে হচ্ছে সেম। মানে এত পাহাড়ের মধ্যে এত মানুষ আসলে কোথা থেকে আসে এটা আমি জানি না, বাট এখানে হচ্ছে অনেক মানুষ জমে গেছে। দেখেন মেলার মতো যাওয়ার সময় হয়তো একটু কম মানুষ আসছিল, এখন হচ্ছে আর অনেক বেশি মানুষ জমে গেছে। এখানে হচ্ছে প্রতিটা জায়গায় জায়গায় আর কি অনেক মানুষ। ও আজকে তো হচ্ছে আবার পহেলা বৈশাখ, আমি এটা ভুলে যাই বারবার, যার কারণে আসলে তারা আর কি উৎসবটা পালন করতেছে। জায়গা যাবত প্রায় হচ্ছে 1 থেকে 2 কিলোমিটার যাবত হচ্ছে শুধু তাদের অনুষ্ঠান চলতেছে। সেই ভিউ ফাইনালি গেছে এখন এইরকম একটা জায়গায় আছে, এটা হচ্ছে লাস্ট লোকেশন আমাদের নাকি, আর পরে হচ্ছে আমাদের কোনো লোকেশন নেই যেখানে হচ্ছে ভিউ পয়েন্ট আছে। তো এখন হচ্ছে আমরা হচ্ছে চিম্বুক পাহাড়ের মধ্যে আছি, সবাই হচ্ছে সামনে এগোচ্ছে। চিম্বুক পর্যটন জেলা, আর 2টা আছে, এগুলো ধরবো? আচ্ছা ধরলে ধরতে পারে। এখানে হচ্ছে জেলা প্রশাসন বান্দরবন লেখা আছে। বাট খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে আমি যখন বাড়িতে ছিলাম, ওই যে কি শুরু করছে এরা, মানে পুরা একদম পাগল হয়ে গেছে কি বলবো আর। তো আমার সত্যি কথা যে আমার মা আর কি বলছিল যে বান্দরবনে যাইতেছে খুব সাবধানে থাকিস, যে এখানে বান্দর আছে। তো কিছুটা হাসি পাইলো যে আসলে মা জানে না, আমিও জানতাম না। আমি জানি যে এখানে আসলে কোনো বান্দর টান্দর নাই, যদিও হোক যেখানে বান্দর আছে তো সেইখানে গিয়ে হচ্ছে বান্দর দেখানোর চেষ্টা করবো। তো আপাতত হচ্ছে এখানে নাই, এটা নিয়ে আর কি আমাদের কোনো ভয় নাই। খুব ক্লান্ত হয়ে গেছি, সকাল থেকেই শুধু হাঁটতেছি। আমরা প্রায় চলে এসেছি। এই যে এটাকে বলে, ও হো, এটাকে তো আমি দেখি নাই, আমি আসলে এটা দেখি নাই। জাস্ট অসাধারণ ভিউ। ভাই আপনাদের সাথে 1 মিনিট কথা বলা যাবে? দেখতেছি কি ভিডিও করবেন যে? আমি ব্লগ ভিডিও বানাই আর কি। বলো আপনাদের আজকে পয়লা বৈশাখ না, হ্যাঁ। কি অনুষ্ঠান চলতেছে? আমাদের হচ্ছে তা পহেলা বৈশাখ বলতে আমাদের নতুন বছরের উৎসব হয়। হ্যাঁ হ্যাঁ, নববর্ষ। আমাদের রোডের অনুযায়ী হচ্ছে তা হচ্ছে নতুন বছর, তাজ নতুন বর্ষ নাকি? আচ্ছা এখানে দেখতেছি সবাই ঘুরতেছে, সবাই কি অনুষ্ঠানের জন্য আর কি হ্যাঁ, উদযাপন অনুষ্ঠানের করতেছে? সবাই আচ্ছা এখানে যে দেখলাম এতগুলা মানুষ, এটা কি শুধু নববর্ষের দিন এই জন্য আসছে নাকি প্রতিদিনই আসা হয়? না, নববর্ষের জন্য আসছে ও সবাই। আচ্ছা, এই জন্য এতগুলা মানুষ দেখতে পাইতেছি, সবাই ঘুরতে আসে নাকি? আচ্ছা আপনার কি কাজিন হয় নাকি? এটা আমাদের বোন, সবাই তো বোন একই পার থেকে আসছে আর কি। ও আচ্ছা, ও আচ্ছা। আমাদের আপনারা- রোডের অনুযায়ী হচ্ছে হ্যাঁ? এটা হচ্ছে নতুন বছর হয় আর কি। আপনাদের কোন ধরনের? আপনার আর আপনাদের? পয়লা বৈশাখ পয়লা বৈশাখ আমাদের এখানে পয়লা বৈশাখ উৎসব হয় আর কি। 33 তবে এরকম ভাবে হয় না। 1433 ও ধন্যবাদ। থ্যাংক ইউ। ছোটখাটো একটা উৎসব হয়। তো এখন হচ্ছে আমরা মূল ভিউ পয়েন্টে যাবো আর কি। এতক্ষণ হচ্ছে আমরা সাইড দিয়ে হাইটে আসছি, তো এখানে হচ্ছে এখন যাব। এইটা জাস্ট অসাধারণ। এইখানে হচ্ছে আমি একটা ইন্টারভিউ নেওয়ার আগে হাসে। এই দাঁড়ান, আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে? ঢাকা কোন জায়গা? ডেমরা। আমরা হচ্ছে ঢাকা থেকে আসলাম। ডেমরা কোথায়? শারুলিয়া। শাওলে কোথায়? হ্যাঁ? আমতলা। আমতলা। ভাই প্রায় সকাল থেকে আসার পর থেকে দেখতেছি আপনি একটা হাসতেছেন, আসলে মূলত কি কারণে হাসতেছেন যদি একটু বলতেন? ভাই আমি সবসময় আমার মুখে হাসি থাকবে, এটাই এটাই আমার মানে আপনার চেহারায় মানে হাসি একটা ফেস নাকি? যতই দুঃখ থাকবে আসলে ভাইয়ের মুখে হাসি থাকবে। তো আজকে হঠাৎ করে মানে একাই ঘুরতে আসলেন কি একা কোনো আসছিল তো, ওই যে আমার বন্ধু আসছে 3 জন। বন্ধুর সাথে আসেন? জি জিএফ নাই সাথে? না আসলে নাই জি ভাই আসলে না, কেউ পাত্তা দেয় না ব্যাপারটা এরকম? না, পাত্তা দিব পাত্তা না, আমি যাই না কারোর পিছে। হ্যাঁ, সঠিক, রাইট। ও আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসলে কি ভাইটা অনেক মানে ভালো আর কি, মানে সবসময় আর কি মুখের মধ্যে হাসি রাখে, এটাই আর কি ভালো মনে করি আমি। যেটা আর কি মানে যতই দুঃখ থাকুক আসলে সবাই মাঝখানে হাসে, এটাই আর কি মানুষে বোঝায় যে না যতই দুঃখ থাক সবসময় হাসা উচিত। মানুষ আসলে বুঝতে পারবে না যে আসলে আমি দুঃখে আছে নাকি সুখে আছি, এটা আসলে বোঝারও দরকার নেই নাকি? এখানে অনেক মানুষ দেখেন জাস্ট ছবি তোলার জন্য আর কি সবাই ভিউ পয়েন্টে দাঁড়ায় আছে, যেন আমরা হচ্ছে কয়েকটা ছবি তুলবো। কিন্তু এখানে ভিউটা আসলে অনেক সুন্দর, অসাধারণ ভিউ। বাট নিচে তাকানোর পরে হচ্ছে আমার মাথা ঘুরতেছে, এরকম একটা ভিউ। যদি এটা হচ্ছে আর একটু কাছে থাকতো তাহলে আরও সুন্দর দেখা যেত। এই আম গাছটা আরেকটা জিনিস হচ্ছে গাছ, মানে আমি এখানে আসার পর থেকে দেখতেছি এইখানে হচ্ছে আম গাছটা আর কি বেশি, মানে এখানে পাহাড়ের আর কি এখান থেকে আম নিয়ে আর কি বিক্রি করে বিভিন্ন জায়গায়। বাট এখানে আসছে দেখেন এখানেও আম, এই যে এখানে কতগুলো আম, রাস্তার পাশে হচ্ছে আম গাছের কোনো অভাবই নেই নাকি? রেজাউল বলো, আম গাছ কয়টা দেখছো? জি স্যার।
জি স্যার। আম গাছ কয়টা দেখছে এখানে আসার পরে? আম গাছ দেখলাম কত 3 নম্বর সাইডে। মানে শত শত হাজার হাজার আম গাছ, যেটা সত্যি কথা। বাট এখানে হচ্ছে তারা কি ফসল উৎপাদন করে। ভাই কিছু বলেন, ভাই কিছু বলেন। এখানে এসে কি রকম লাগতেছে, মানে কি রকম এক্সপেরিয়েন্স হয়েছে বা অনুভূতি কি এখানে আসার পর? এখানে সম্পূর্ণ হলো প্রাকৃতিক এবং পাহাড়ি এবং হলো বিভিন্ন নৃগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা আজকে দেখতে পাচ্ছি। বাট আমরা আজকে যে মানে একটা যেই দিনে আসলাম, এটা হচ্ছে ওয়েদারটা এত বেশি মানে রোদ আর কি, তারপরও ভালো লাগতেছে, ওয়েদারটা ভালো আসছে। কিন্তু যদি বৃষ্টি থাকতো তাহলে আর কি এই জায়গাটা দেখতে আরো বেশি ভালো লাগতো নাকি ভাই? জি। বাংলা ভাষা বুঝেন? হ্যাঁ, আচ্ছা। বৃষ্টি থাকলে আরো বেশি ভালো লাগতো না? হ্যাঁ লাগবে মনে হয়। আপনারা এখানে না? ওকে থাকতেন। আচ্ছা, ভাইয়েরা মনে হয় এইখানেই। এটা কি বলেন? ওকে হাত হাত পাখা নাকি ভাই এটা? এটা আমরা তো হাত পাখা বলি, আপনারা কি বলেন? ইয়াব বলেন। ইয়াব। ও ইয়াব। ইয়াব কি এটা কোন ভাষা? মুরো ভাষা। ও মুরো ভাষা, মানে তাদের ভাষায় আর কি এটাকে ইয়াব বলে নাকি? আসলে ভিউটা অন্যরকম একটা ভালো লাগতেছে। যাই হোক গাইস, এখানে হচ্ছে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি। এখানে হচ্ছে ছবি টবি তুলছি, এরকম বেশি মানুষ নাই। এখানে হচ্ছে রাজাউল, এই যে ড্রাইভারদার আছে আমাদের। তো এখানে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে দেখেন, তারা হচ্ছে ছাতা নিয়ে বসে আছে। ছাতাগুলো হচ্ছে অনেক কিউট, দেখাই আমি। ছাতাগুলো হচ্ছে তাদের নিজের হাতে আর কি তৈরি করছে, যদি আর কি দেখা যায় না। যাই হোক এখানে আচ্ছা আমরা ওইদিকে যাই, উপরে উপরে যাই। ইন্টারভিউ নিতে যাই আমরা। কাপড় কাপড় এই বলছেন দড়াইতে অনেক এলাকা ছাড়া দিয়ে চেয়ারে দেখতে কিভাবে তৈরি করেন এটার ইন্টারভিউ? ভাই 1 মিনিট কথা বলা দেবো, জাস্ট 1 মিনিট। ছাতাগুলার একটু কভার নিতে হবে আর কি। এটা কি নিজে বানান? না না, এটা মারমাদে। ও আচ্ছা আচ্ছা, তারা নিজে বানায় নাকি? ওকে ধন্যবাদ। চেহারা দেখানোর সমস্যা। চলো আমরা যাই, আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমরা উপরে যাবো আর কি। উপরে গিয়ে হচ্ছে কিছুক্ষণ রেস্ট নেবো, তারপরে হচ্ছে ডাইরেক্ট আবার চাঁদের গাড়ি উঠবো। চাঁদের গাড়ি উঠবো, তারপর হচ্ছে ওইখান থেকে ডাইরেক্ট হচ্ছে আমরা আবার জায়গায় চলে যাব। এখানে ভিউটা জাস্ট অসাধারণ, মানে হালকা বাতাস আর কি। উপরে হচ্ছে গাছ আছে, আর এটার নাম হচ্ছে, আমি আবার বলতে চিম্বুক পাহাড় নবচত্বর, মানে ওই চত্বরের মতো আর কি। আর মেন যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আর কি চিম্বুক পর্যটন কেন্দ্র, ওইটার নাম। এটা আমি যতগুলো পর্যটন কেন্দ্র ঘুরছি সবথেকে বেস্ট এবং বড় এবং সুন্দর এটা আর কি। অনেক সুন্দর, এটা অনেক বড় আর কি। অনেক ছবি তুলতেছে তারা আর কি, 100 গুড়ি ছবি তুলছে। হ্যাঁ, আবার ছবি তোলার জন্য এখানে নামতেছে। এই ভাইয়ের ছবির ফোন মনে আমার সম্ভবত গ্যালারি বইরা গেছে, এত ছবি তুলে কি বলবো। পুরা দিয়া গ্যালারি পুরা বইরা ফেলাম। হ্যাঁ এটা ঠিক, রাইট। কাপড় পিক খাওয়া না, নিজের ঘোরার পিক থাকবে। কাপড় হয় না ভাই, কাপড় পিক না থাকলে আসলে জীবনে কোনো ইয়েই নেই গাইস। এখানে ভিউটা যা অসাধারণ। উপরে হচ্ছে জাম গাছ আছে, এটা জাম গাছে বট গাছ, সরি এটা হচ্ছে বট গাছ। ভাইয়েরা আপনারা হচ্ছে একটা গান শোনাতে পারবেন আমাদের? হ্যাঁ, যে কোনো একটা গান শোনা। ওই যে গান গাইতেছি গাইস, মানে অনেক সুন্দর আর কি। হ্যাঁ বাট এখন হচ্ছে আমরা যে জায়গাটার মধ্যে আছি, একটা বট গাছের নিচে আছে। এখানে হচ্ছে সবাই ছবি তুলতেছে, মানে ওয়েদারটা আসলে সেই। এতক্ষণ হচ্ছে আমরা ওই জায়গায় ছিলাম, কিন্তু আসলে ওইরকমভাবে বাতাস লাগতেছিল না। এখানে আসার পরে হচ্ছে অনেক ভালো লাগতেছে। আপনার কি কাজ এখানে আর থাকবেন? আচ্ছা, মানে আমরা এখানে বসার জন্য, ভিডিও বানানোর জন্য আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই দিকটা আসলে থাকলে আমার মনে হয় যে মনে সব শান্তি আসলে পাহাড়ের নিচে রেখে এসেছে, ওইরকম আর কি মনে হয়। বাট এখানে হচ্ছে সবাই আর কি ফ্রেন্ডলি, সবাই সঠিকভাবে আর মানে ভালোভাবে আর কি মিশে। যাই হোক, এখানে একজন ভিডিও করতেছে, ছবি করতেছে। এখানে আজকে হচ্ছে মানুষ কম, মানে আর কি পর্যটক কেন্দ্র আর কি। যদিও হয়তো আজকে হচ্ছে মানুষ কম থাকতো, যদি আর কি পহেলা বৈশাখ না থাকতো আর কি। আর শুধু আমাদের এলাকায় যতগুলো মানুষ আছে বা হিন্দুরার অফিস আদালত বন্ধ থাকলে আর কি ওইরকমভাবে মানুষ হইতো না, যেহেতু অফিস আদালত সব পহেলা বৈশাখের জন্য বন্ধ, যার কারণে আসলে অতিরিক্ত মানুষ দেখা যাইতেছে। যে পর্যটক কেন্দ্র আসলে এত বেশি মানুষ থাকে না, বাট সবসময় আর কি এত বেশি মানুষ থাকে না, কিন্তু আজকে বন্ধ হওয়ার কারণে আর মোটামুটি অনেক মানুষ চলে এসেছে। এখান থেকে দেখেন পাহাড়ের দৃশ্যটা যা অসাধারণ। ওই যে দূর, মানে পাহাড় আসলে দেখা যায় না, মানে আসলে শেষ প্রান্তে কি আছে এরকম একটা অবস্থা। মানে দিন একদম ক্লিয়ার, তারপর আসলে ওইরকমভাবে বোঝা যাইতেছে না। দেন এখানে সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত। এটা হচ্ছে গিরিনিবাস চিম্বুক, মানে সড়ক জনপদ আর কি যে ইয়ে আছে। এখানেও কয়েকটা ভিউ পয়েন্ট আছে, এখানেও আমরা কয়েকটা ছবি তুলবো। দেন এখানে সবাই পয়সা আর কি আড্ডা দিতেছে, মানে খুব ক্লান্ত হয়ে গেছে। আড্ডা দিয়ে আর কি শরীরটার একদম ফ্রেশ, মানে রেস্ট নিতেছে আর কি, শরীরটার একটু চাঙ্গা করতেছে। তারপরে আবার আর কি রওনা দিবে তারা আর
এখন হচ্ছে আর কি কয়েকটা মেয়ে বসে ছিল, বাট তারা রিকোয়েস্ট করার পরে হচ্ছে তারা এই দিক দিয়ে চলে গেছে। আমি হচ্ছে এখানে দোলনা খাবো, সামনে ভিউটা জাস্ট অস্থির, সেইটা দেখতে থাকেন। লেটস গো। সরে দাও। যাই হোক গাইস, লাস্ট যে ভিউ পয়েন্টটা ছিল ওইখান থেকে হচ্ছে সবই ভিডিও, মানে লাস্ট যে স্মৃতিটা রাখার কথা ওইটা রেখেছি নাকি। আপাতত হচ্ছে আমরা এই গাড়ির দিকে যাইতেছি, সবাই চলে গেছে, জাস্ট আমরা কয়েকজন ছিলাম, 4-5 জন আছে আর কি, আর শুধু আমাদের জন্য হয়তো আর কি ওয়েট করতেছে। এখানে যাই কিছুক্ষণ পরে হচ্ছে মানে চাঁদের গাড়ি কি সাইরা দিব, জানি না আছে কি না সেটাও জানি না। ও মানে অটোমেটিকলি হচ্ছে নিচে নিয়ে যাইতেছে, উপরে উঠতে গেলে আসলে বোঝা যায় যে কতটা কষ্ট। আমি পুরান গান না কই, অফিসে যারা কইতাম। ফাইনালি গেছে, আমরা হচ্ছে চলে এসেছি, ওই যে এই দিক দিয়ে গেছিলাম, ঠিক এখন এই দিক দিয়ে চলে এসেছি। এই যে এটা মানে খুবই টায়ার্ড আর কি, তো এখানে আর বেশি কথা বলতে পারবো না। এখন হচ্ছে যদি স্নান টান করতে পারি তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো, দেখা হচ্ছে নেক্সট টাইম। ঠিক আছে, শুভ বিকাল। অনেকক্ষণ পরে হচ্ছে আমরা হচ্ছে এখন চলে এসেছি নীলাচলে, বাট আমি হচ্ছে ওইখানে হচ্ছে দুপুরবেলা হচ্ছে লাঞ্চ করছি, তারপরে হচ্ছে এখানে আসলাম, কিন্তু আসলে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, পরে আর ভিডিও শ্যুট করা নাই। এখন হচ্ছে আর কি আবার হচ্ছে মানে চাঁদের গাড়ি দিয়ে আর কি নীলাচলে আসলাম, ওই যে এইখানে, বাট এখানে হচ্ছে সব কিছু দেওয়া আছে। এটা হচ্ছে এই যে এটা, এখানে হচ্ছে সব দেওয়া আছে। এখন আর কি এটার ভিতরে ঢুকবো আমরা। ও এখানে হচ্ছে আর কি সুন্দর করে আলপনা দেওয়া আছে, আলপনাটা অনেক সুন্দর গাইস। হচ্ছে আরেকটা পর্যটক কেন্দ্র, যেটা দেখতে আর কি খুবই ভালো লাগে। হয়তো আর কি ভিতরে আরও সুন্দর জায়গা আছে, টুরিস্ট স্পট আছে, বাট এখানে হচ্ছে সবাই ছবি তুলতেছে, বেশি মানুষ যার কারণে আসে এখানে গেলাম না। আমরা হচ্ছে সামনে যাব, পরবর্তীতে এখানে যদি পাখা পাই তারপরে হচ্ছে আমরা ছবি তোলার চেষ্টা করবো। সালমান খান, রেজাউল এসে দেখতেছে ছবি তুলতে পারবো কিনা। আমরা হচ্ছে প্রায় ভিতরের দিকে চলে এসেছি, কিন্তু এখানে এসে দেখতেছি এক ভাইয়ার আর কি গান করতেছে, তো আমরা অংশগ্রহণ করে রেজাউল গান শুরু করি। আর বিষ খাওয়াইলা মধু আরে বিষ খাওয়াইলা ভালোবাসার কাম দিলা মধু গানটা আসলে অনেক দুর্দান্ত হয়েছে, সেই হয়েছে গানটা। ওই জায়গায় হচ্ছে গান গাইতেছে, বাট আমরা হচ্ছে চলে এসেছি, কিছুক্ষণ দেখে সত্যি অনেক ভালো লাগতেছে। বাট আমরা হচ্ছে আর কি বিভিন্ন জায়গায় ঘোরার জন্য আর কি এখানে আসি, তো এক জায়গায় আর কি যদি সময় নষ্ট করি তাহলে আর কি নিজেদেরই সময় নষ্ট করে ওই জায়গা থেকে আসি। এইটা হচ্ছে জুম করা যায় না ভাই, ওই যে দূর হচ্ছে কয়েকটা বিল্ডিং দেখা যাচ্ছে ওই যে এখানে। আমার হচ্ছে ক্যামেরার যে স্টোরেজ আছিল এটা ফুল হয়ে গেছে, এখন আর ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবো না, বাট বাসায় গিয়ে হচ্ছে এডিট করে দেন, এগুলো ডিলিট করতে হবে। আপাতত হচ্ছে ডিলিট করার কোনো চান্স নেই, সবগুলাই হচ্ছে কাজের ভিডিওগুলা, তো এগুলো ডিলিট করতে পারতেছি না। এখানে যাও, সামনে যাবো, সামনে হয়তো আর অনেক টুরিস্ট স্পট আছে, সেগুলো আর কি দেখানোর চেষ্টা করবো। এখন হচ্ছে আমরা ডালে আর কি নিচে নামতেছি, বাট আমরা হচ্ছে ওই যে আমরা দূরে যাবো, ওই যে এখানে হচ্ছে যাবো আমরা, ওই যে এখানে। তো এটা হচ্ছে এখান থেকে প্রায় 2 থেকে 300 মিটার মতো হবে নাকি, 300 মিটার মতো হবে না। আমরা সামনে যাবো বেশি, ওই যে সামনে এতটুকু দিয়ে যাবো আমরা, 800 মিটার প্লাস। 800 মিটার। আসলে পাহাড়ি এলাকা তো, মানে এই যে একবার এইদিকে গেছে, একবার ওই দিকে গেছে, তারপর আর ওই দিকে গেছে, তার কারণে আসলে আন্দাজ করা যায় না। তো ওই দিক দিয়ে হচ্ছে অনেক ডাল, ওটার সময় আসলে খুবই কষ্ট হবে, আমি আশা করি নাকি, আশা করি আসলে অনেক কষ্ট হবে। এখানে হচ্ছে আরেকটা টুরিস্ট স্পট আছে ওই যে সামনে, বাট এখানে হচ্ছে আমরা ছবি তুলেছি, কিন্তু এখানে হচ্ছে ঝর্ণা আছে 1, 2, 3, 4, কিন্তু এখানে হচ্ছে একটার মধ্যে আর কি সিরিয়াল নাই, প্রত্যেকটার মধ্যে আর কি সিরিয়াল স্টক আউট, মানে কখন যে হবে এটা আসলে বলার বাইরে। এখন হচ্ছে আর কি এখানে দেখেন কতগুলো মানুষ দাঁড়ায় আছে, এখানে কতগুলো মানুষ দাঁড়ায় আছে। তো আমি যদি আর কি এখানে উঠতে চাই তাহলে মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে সব মিলে। তো হচ্ছে আমরা এখন উঠবো না, সিরিয়াল রেখে গেছি, আমরা হচ্ছে সামনে যাবো আর কি একটু ঘুরতে। আমরা এমন একটা জায়গায় আছি, সেখানে হচ্ছে বসে থেকে হচ্ছে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর এদিকে দেখেন ঘুমানোর জায়গা থাকলে আমিও ঘুমিয়ে পড়তাম, খুবই ক্লান্ত। এখানে হচ্ছে 2 ভাই ঘুমাইতেছে, ভাবতেছি যদি এখান থেকে একবার পড়ি তাহলে কি হইব আমার, একবারে খারাপ, এখানে আর যাওয়া দেবো না। এইখানে মানে অন্য জায়গায় আর কি একটু ইয়ে আছে, ডালু আছে, এখানে হচ্ছে একবারে ডালু,
এখান থেকে ওই যে এখানে টিকিটটা কই টিকিট গেছে এখানে হচ্ছে আমরা টিকিট কেটে বসে গেছি কিন্তু এখানে হচ্ছে দেখেন আমরা অনেকে আর কি আমরা 4-5 জন হচ্ছে আমি এটা উপরে উঠবো কিন্তু এখানে আসলে যে সিরিয়াল পড়ছে এই যে এখানে হচ্ছে উঠতে চাইছিলাম বাট এখানে বলছে আর কি একটা বাইরে যে পুরো ফ্যামিলি নাকি উঠবে তো এখানে হচ্ছে আমরা এর সিরিয়াল দেখছি কি আগে উঠবে কে পরে উঠবে উঠবো আর কি আর কিছুক্ষণ পরেই আস্তে দিন আস্তে আমার অনেক বই করতে আস্তে দিন আস্তে আস্তে কিছুক্ষণ আগে হচ্ছে দেখছেন যে আমি একটা ধুলনায় উঠছি বাট ধুলনায় ওঠার পরে হচ্ছে আমার রিয়াকশন একটু অন্যরকম ছিল মানে মানুষ দেখছি আর কি 5 মিনিটের জায়গায় সমস্যা নেই চলো 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 এদিকে ও আবার বলতেছি উপর দিয়ে যেতে মানে আমি যখন আর কি ধুলনায় উঠছি তখন আসলে মানে অন্যরকম ফিলিংস কাজ ছিল আমার মনে হইতেছে যে আমি সাথে সাথে নেমে যাই মানুষ হচ্ছে 5 মিনিটের রাইড আর কি 10 মিনিট নিতে চাই বাট আমার বেলা সেমটা না একটু ডিফারেন্ট আর কি আমি হচ্ছে 30 সেকেন্ড নেওয়ার পরে হচ্ছে ওইখান থেকে নামা যায় আর কি তো আমার এত ভয় লাগতেছিল যে আসলে আমি বইলে বোঝাতে পারবো না আমি হচ্ছে সবথেকে বেশি আফসোস লাগতেছে এই ক্যামেরাটা হচ্ছে নিয়ে গেছিলাম এটা কিন্তু আমি আসলে অন করতে ভুলে গেছি যার কারণে খুবই খারাপ লাগতেছে এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে বাট এগুলো হচ্ছে দেখাতে পারবো না কারণ আমার মেমোরি এমনিতে ফোনেও এত বেশি চার্জ নাই মানে হাঁপাই গেছি আমি এটার মধ্যে উঠে আর কি যাই হোক সূর্য আর বেশিক্ষণ নাই আমাদের সাথে আমরা প্রায় সকালে দেখছেন সকাল থেকেই ভিডিও করা শুরু করছি এখনও আর কি আমাদের শরীরে এনার্জি শেষ জীবন তেজপাতা মানে ঘুরতে আসে আর কি আর সবচেয়ে বড় কথা হচ্ছে 5000 ফুট পরের থেকে তুলনায় ঝুলছি যে কারণে আসলে আমাদের একটা খারাপ অবস্থা দেখেন গাইস মানে এখানে আসলে শুভ নববর্ষ হওয়ার কারণে এখানে আসলে অনেক মানুষ ঘুরতে আসছে যেটা আসলে বলার মতো না যদি সিজন অনুসারে হইতো আর কি যদি বর্ষাকাল কিংবা শীতকাল হইতো তখন আসলে অনেক মানুষ থাকতো বাট এখানে আমরা বেশিক্ষণ থাকবো না এখন আর কি এখান থেকে আমরা চলে যাবো আমার আসলে মুখ দিয়ে আর কি কথা আইতেছে না যে আমি এখানে উঠার পরে আসলে কি বলবো মাত্র 30 সেকেন্ডও আমি এখানে থাকি না তারপরে আর কি নামা গেছি সবাই আর কি এখান দিয়ে উঠতেছে একজন নামতেছে একজন ভিডিও করতেছে ছবি করতেছে যার যেটা মন চায় ওইটা করতেছে আসলে সারাদিন হচ্ছে আজকে পাহাড়ে ঘুরলাম বাট হচ্ছে আজকে মানে এখন হচ্ছে আর কি পাহাড় ছেড়ে যাইতে মন চাইতেছে না মনে হইতেছে যে আজকে দেখে আরো কয়েকটা দিন ঘুরে যায় মানে এত ভালো লাগছে সারাদিন হচ্ছে ফুল এনজয় করছি দেখেন মানে কি একটা ওয়েদার জাস্ট কিছুক্ষণ পরে হচ্ছে সূর্যোদয় হবে আর কি যদি এই সময়টা খাটাইতে পারতাম বাট এখন হচ্ছে আমরা চলে যাবো এখান থেকে যাই হোক আজকে হচ্ছে অনেকগুলো পাহাড় দেখলাম বাট পাহাড় হচ্ছে আমার ফেভারিট একটা জায়গা তো আসলে চট্টগ্রামে সে এত পাহাড় দেখবো এটা আসলে আমি কল্পনা করতে পারি না মানে বান্দরবনে হচ্ছে মানে পুরো বান্দরবন সিটি হচ্ছে পাহাড় দিয়ে ভর্তি মানে আমি ভাবছিলাম হয়তো আশেপাশে গেলে হয়তো পাহাড় ছাড়া পাবো কিন্তু এখানে এসে দেখি পুরাটাই পাহাড় এই যে এখানে হচ্ছে পাহাড় এখানে সূর্যোদয় হবে দেন এখানে হচ্ছে তারা ভিডিও এডিট করতে মানে যেহেতু আর কি আজকে হচ্ছে শুভ নববর্ষ যার কারণে আসলে অনেক মানুষ এখানে আসছে তো আজকে সারাদিন বড় ভিডিও করতেছি এখন আর ওইরকমভাবে এনার্জি নাই তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন বাই